আমি বলছি, আপনারা তারপরে রিপিট করুন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। এটা ভাগবতে গোপী গীতা একটা অংশ থেকে পাঠ হলো। মাস্টারমশাই যিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যেতেন, তার কথাবার্তাগুলো সব নোট করতেন, তিনি এইটা দিয়ে শুরু করছেন এই কথামৃতটা। তো আমরা এর আগে প্রায় 2 দিন আলোচনা হয়েছে, সেই 2 দিনের আলোচনার পরে আজকে আমরা আবার শুরু করব। মাস্টারমশাই যখন যেতেন তখন তিনি ওটা শুনতেন, সঙ্গে সঙ্গে যে উনি নোট করতে পারতেন তা না, কিন্তু কখনো কখনো পারতেন, কখনো কখনো বাড়িতে ফিরে এসে তারপরেতে উনি নোট করতেন। কখনো কাগজের টুকরোয়, তখনকার দিনে তো ঠিক এই রকম লেখা ফাউন্টেন এসব পেন টেনগুলো তো ছিল না, তা কখনো বা যে কাপড়টা পরতেন ধুতি, তার খুঁটেতে লিখে লিখে রাখতেন এরকম। আর সমস্ত লেখাগুলো তার নিজে এমন টেকনিক বার করে নিজেই লিখতেন যে উনি ছাড়া পড়া খুব কঠিন ছিল। ওর মধ্যে সম্পূর্ণ বর্ণনাও থাকতো। তা আমরা একটা দিন এই বর্ণনার মধ্যে দেখছি মাস্টারমশাই কথা চলছে, শ্রীরামকৃষ্ণ ওনাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? এখন এই যে প্রসঙ্গটা খুব মাস্টারমশাই গেছেন আর প্রায় সঙ্গে সঙ্গেই এই প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছে। তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? হঠাৎ এই প্রশ্নটা করলেন কেন? কেননা এইটা হিন্দু সমাজটাকে প্রায় 2 ভাগে ভাগ করে দিয়েছিল। একদল যারা নিরাকারবাদী আর একদল সাকারবাদী। আর নিরাকারবাদীরা তারা বিশ্বাসই করতো না যে সাকার হতে পারে। তো যখনই জিজ্ঞেস করেছেন, মাস্টার অবাক হইয়া স্বগত, তিনি এই প্রশ্নটা শুনে খুব অবাক হয়ে গেছেন। এটা আবার কী রকম প্রশ্ন হলো? নিরাকার সেটা সাকার হবে কি করে, সাকার সেটা নিরাকার হবে কি করে? তো খুব অবাক হয়ে গেছেন। গিয়ে তিনি স্বগত নিজের মনে মনে বলছেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্যি হতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? এই যে 2-3টে কথা লিখছেন, তার মধ্যে দিয়ে পুরো সমাজটাকে আমাদের সামনে তুলে ধরছেন। এই সমাজের মনের মধ্যে একটা গভীরভাবে ধারণা ছিল যে ঈশ্বর যদি সাকার হয় তিনি কখনো নিরাকার নন, যদি নিরাকার হন কখনো সাকার নন। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছেন তখনকার যে সমাজের পরিস্থিতিটা, সেইটা যদি আমরা মাথায় রাখি তাহলে বুঝতে পারবো তাঁর শিক্ষার মূল্যটা কতখানি। সেই যুগে সেই সমস্ত মানুষ অন্যান্য ধর্ম ছেড়ে দিন, শুধু হিন্দুদের মধ্যেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছিল। যারা কালী পুজো করত তারা বৈষ্ণবদেরকে খুবই ছোট চোখে দেখত। যারা বৈষ্ণব ছিল তারা কালীর পূজারীদের একেবারেই সহ্য করতে পারত না। এইরকমভাবে আমাদের হিন্দু ধর্মের মধ্যেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে গেছিলাম। এইবারে শ্রীরামকৃষ্ণের কন্ট্রিবিউশনটা এই ছোট্ট একটা উত্তরের মধ্যে দিয়ে, তো মাস্টারমশাই তখন এইটা বিচার করে নিজে উত্তর দিচ্ছেন, আজ্ঞা নিরাকার, আমার এইটি ভালো লাগে, আমার নিরাকারটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে উত্তর হচ্ছে, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য
আর সব মিথ্যা। এই শ্রীরামকৃষ্ণ তিনি স্টেপ ইন করছেন একটা নতুন ধারণাকে হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মটাকে নতুনভাবে শেপ দেবার জন্যে, পুনর্জীবিত করবার জন্যে। একটা ছোট্ট সেন্টেন্স, তবে এটা যেন নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে। এতদিন ধরে এই কথাগুলি কেউ বলেনি। এখন শোনার পরে আমরা এই যুগে এখন মনে হচ্ছে কি অসুবিধে হচ্ছে, কিন্তু না, যদি আমরা আমাদের মাথায়, সেজন্যে ওই ইতিহাস এবং সমাজ এই অবস্থাগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে বুঝতে পারবো কন্ট্রিবিউশনটা কতটা। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু একবারই বললেন, কিন্তু মাস্টারমশাই বলছেন এই কথা বারবার শুনিয়া, তার মানে শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই রিপিট করছিলেন। কেন রিপিট করছিলেন? কেননা ওইটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যে। শ্রীরামকৃষ্ণ তো মাস্টারমশাইকে দেখেই চিনেছেন যে এ আমার লোক। যখন যীশুখ্রিস্ট রাস্তা দিয়ে যাচ্ছেন, তো দেখলেন দুই ভাই তারা মাছ ধরছে, আরও অনেকে ধরছিল, কিন্তু যীশুখ্রিস্ট ওদের কাছে গিয়ে বললেন যে তোমরা এই মাছ জালটা ফেলে দাও, দিয়ে আমাকে ফলো করো। আমি মাছ ধরছো, আমি তোমাদের মানুষ ধরা শেখাবো। এখন এই যে অবতাররা এসে তারা এই যে করতে পারেন, মানুষ দেখেই চিনতে পারেন যে এ আমার সহায়তার জন্য এসেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে দেখেই বুঝতে পেরেছিলেন, তাই জিজ্ঞেস করেছিলেন তুমি কি বিয়ে করে ফেলেছো, তোমার কি সন্তান হয়েছে? কেননা উনি জানতেন একে দিয়ে অনেকটা কাজ হবে। তো এইবারে ওই যাতে ওর মাথার মধ্যে ঢোকে বারবার জিজ্ঞেস বলছেন। মাস্টার দুই সত্য, সাকারও সত্য নিরাকারও সত্য, বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন। এ কথা তো তার পুঁথির মধ্যে নাই, অর্থাৎ যে বইগুলো পড়েছেন তার মধ্যে ওটা উনি পাননি। কিন্তু আমরা দেখছি মাস্টারমশাই ভাগবত থেকে তিনি কোট করলেন। আজকেই আমরা রবিবারে ভাগবত পাঠ করি আমাদের আশ্রমেতে। আজকে যখন ভাগবত পাঠ করছিলাম তখন তৃতীয় স্কন্ধ 28 অধ্যায়ে আমরা দেখলাম শেষের দিকে এসে 45 নাম্বার ভার্সে, সেখানে খুব পরিষ্কার করে কপিল মুনি বলছেন যে এই সাকারের মধ্যে দিয়ে গিয়ে যখন তোমার জগতের কোনো কিছুতে আর আকর্ষণ থাকবে না, তখন তুমি নিরাকারের মধ্যে বিলীন হয়ে যাচ্ছ। তাই যে সাকারের মধ্যে দিয়ে তিনি প্রথমে শিখালেন যোগ, কি করে মনটা উইথড্র করে নিতে হয় ইত্যাদি, তারপরে শিখালেন লীলা ধ্যান। এই লীলাটা হচ্ছে যে বিষ্ণুকে স্মরণ করে তার ওপরে মনটাকে রাখা, সেই লীলার ধ্যান। তার পরবর্তীকালে তিনি বলছেন তার মাকে, দেবহূতিকে, যে যদি তুমি এই সাকারের মধ্যে দিয়ে যেতে যেতে মনটা স্থির হয়ে যায়, যখন হৃদয়ের মধ্যে তুমি বিষ্ণুকে ছাড়া কিছু দেখতে পাচ্ছ না, জগতের সব কিছুর মধ্যেই সেই শ্রী বিষ্ণুকে দেখছো, তখন কিন্তু তুমি সেই নিরাকারের মধ্যে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন মাস্টারমশাই হয়তোবা অতটা খেয়াল করেননি, তো এইখানে উনি দেখছেন একা তো আমার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তৃতীয়বার, প্রথমবার, দ্বিতীয়বার, এই তৃতীয়বার হলো, এখনো সম্পূর্ণ হয় না। এবারে তিনি আবার একটুখানি, কারণ তখনকার দিনে মনে রাখতে হবে কলকাতাতে যেটা ভারতবর্ষের রাজধানী ছিল, সেখানে এক ধরনের লোক, বিশেষ করে খ্রিস্টান মিশনারিজ, তারা খুব করে প্রচার করত যে মূর্তির মধ্যে কখনো ভগবান থাকতে পারেন না। মূর্তিটা তো পাথরের, মূর্তিটা তো মানুষ বানায়, সে যারা মানুষের যে মূর্তি বানাচ্ছে তার মধ্যে ভগবান ঢুকবেন কি করে? আর এই বিশ্বাসটা এত দৃঢ় হয়ে গেছিল যে তখনকার দিনে শিক্ষিত লোকেরা সবাই অনেকটা খ্রিস্টান ধর্মের দিকে ঝুঁকে গেছিল। আর ওই খ্রিস্টান ধর্মের ঝোঁকটাকেই খানিকটা
আমরা একটা অন্য ধর্মের মধ্যে দিয়ে নিয়ে এসেছিল, ব্রাহ্ম সমাজ সৃষ্টি হয়েছিল। সেই ব্রাহ্ম সমাজে যদি রবীন্দ্রনাথের একটা প্রথম দিকের কবিতা পড়েন, তখন ওনার অল্প বয়স, তো রবীন্দ্রনাথ বলছেন, যারা তোমার মাটির প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করে তাদের কি প্রাণ আছে? এই প্রশ্নটা উনি করছেন রবীন্দ্রনাথ তার কবিতার মধ্যে, তাদের কি আছে প্রাণ? তা যেহেতু তোমার মাটির প্রতিমা, তার মধ্যে প্রাণ থাকতেই পারে না। এটা রবীন্দ্রনাথের মতো বুদ্ধিমান লোকেদেরও সেইটা এটা রয়েছে। এখন সেটাই তিনি বলছেন, আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন, বলে অনেকগুলো ডট ডট রয়েছে, মানে আরো কিছু বলবার চেষ্টায় ছিলেন। মাস্টারমশাইয়ের মনের মধ্যে আরো কিছু কথা ছিল বলবো, মানে একটা আর্গুমেন্ট। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। এটা কখনো আমরা আগে শুনিনি, অথচ শ্রীরামকৃষ্ণের আগেই কমলাকান্ত, শ্রীরামকৃষ্ণের আগে রামপ্রসাদ, তারাও কিন্তু মাটির প্রতিমাতে চিন্ময়ী দেখেছেন, জীবন্ত দেখেছেন, কেউ মাটিকে দেখেননি। সুতরাং এইখানেতে কিন্তু সেটা খুব প্রচারিত ছিল না, একটা ছোট্ট গ্রুপের মধ্যে থাকতো। শ্রীরামকৃষ্ণের এই কথাগুলো মাস্টারমশাই লেখার মধ্যে দিয়ে আপামর সাধারণের মধ্যে ছড়িয়ে পড়লো এবং এখনও কন্টিনিউ হচ্ছে শিক্ষিত লোকেরা। তো সেইটার দিন বলছেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। যখন নরেন্দ্রনাথ এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, তিনিও এটা বলেছিলেন, এই পাথরের মূর্তি পুজো করবে, পাথরের মূর্তির মধ্যে কখনো ভগবান ঢুকতে পারেন? খুব ঝগড়া করতেন শ্রীরামকৃষ্ণ। তিনি তো খুব ভালো শিক্ষক, খুব ধৈর্য ধরে থাকতেন। ওই ঝগড়াটা মানে উনি ওর কথাগুলোতে উত্তর দিতেন না। বেশ, তো তোর যদি বিশ্বাস হয় করবি না, করে 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 যখন খুব বড় মাছ তুলতে হলে যেমন একটা লম্বা সুতো ছাড়তে হয়, তেমনি সুতো ছেড়ে 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 একটা টাইম এলো যখন ওই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে এসে এটা খুব ভালো হচ্ছে, কিন্তু এই যে এগুলো সব এখন যাবে তো ইউটিউবেতে, এই যারা রেকর্ড করছে, তো যারা শুনবে ওরা ভাববে কথামৃতর ব্যাকগ্রাউন্ডে আবার মিউজিকও চলে, যেটা একটু ভালোই হয়েছে, খারাপ হচ্ছে না। এখন এই যে আমরা যখন দেখছি এই জিনিসটা, আমরা এখানেতে দেখছি যে চিন্ময়ী প্রতিমা বলা হলো। প্রতিমা মানে কিন্তু মূর্তি, তো মূর্তি চিন্ময়ী মানে জীবন্ত মূর্তি। যখন এই নরেন্দ্রনাথ খেতে পাচ্ছিলেন না, যখন কোথাও জায়গায় চাকরি পেলেন না, তখনকার দিনে গ্র্যাজুয়েট লোক চাকরি পেল না, তো সেই অবস্থাতে যখন তিনি গিয়ে ঠাকুরের কাছে গেলেন এবং ঠাকুর বললেন যে তুই আজকে এই শনিবারে আর মঙ্গলবারে মাকে যা প্রার্থনা করা হয় মা তাই দেন, তো সেইটা আজকে তো মঙ্গলবার, আজকে তুই গিয়ে যা চাইবি তাই মা তোকে দেবেন। উনি গিয়ে কিন্তু মাকে এই দক্ষিণেশ্বরের এই যে মূর্তিটা আমরা এখনো দেখি, ওই মূর্তিতেই কিন্তু পাথর দেখতে পাননি, একেবারে জীবন্ত দেখেছিলেন, একবার না 3 বার। তো চিন্ময়ী প্রতিমা যখন বলছেন, প্রতিমা মানে মূর্তি, শরীর, এখন সেই যে মানুষটার মতো দাঁড়িয়ে আছেন কিন্তু চিন্ময়ী, এখন সেই যে অবস্থাটা এটা আমরা কল্পনা করতে পারছি না। ঠাকুর বলছেন, মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে পুজো করা উচিত। এই সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক। এখনো আমরা দেখছি যে যা ভিজিটার যারা আসেন, যদি কলকাতার লোক হয় খুব সাবধান। কিচ্ছু বলেছেন তো আপনি 2টো কথা বললেন, ও 10টাতে উত্তর দেবে। আপনি বেলুড় মঠে গেছেন, আমি বেলুড় মঠের পাশেই থাকি,
সুতরাং কোনো অসুবিধা নেই। আমাদের একজন ভদ্রলোক এসেছিলেন, আমাকেই বলছেন আপনারা ঠাকুরের উপরে কাপড় পরাননি কেন? তা আমি বললাম ঠাকুর তো এমনিতেই কাপড় পরা রয়েছে, ফটোটা তো না না, বেলুড় মঠে সব সময় ধুতি পরিয়ে রাখে, আমি বেলুড় মঠের কাছেই থাকি। আমি বললাম কিন্তু আমি তো বেলুড় মঠের ভেতরেই থাকি, কিন্তু কি করে এটা হবে? তবু খুব ঝগড়া করে টোরে আমাকে অনেক উপদেশ দিয়ে গেল। তো এখন সেই জন্যে যে লেকচার দেওয়াটা অভ্যেস কলকাতার লোকের, তো এখানে ঠাকুর বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্যে বাপ মা করেছেন, বাপ মায়ের স্নেহ করেছেন, তিনি বোঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না? যদি বুঝবার দরকার হয় তিনিই বোঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্যে মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এই যে কথাগুলি বলছেন, পরিপূর্ণ বিশ্বাস, ঈশ্বর যখন আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার পরিপূর্ণ দায়িত্ব নেবেন। তিনি যখন জীব জন্তু জগৎ সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই নেবেন। যখন বাবা মা, আমি সেই জন্য মাঝে মাঝে খুব অবাক হই আর সেটা লোকেদের বলি, যেটি একটি মেয়ে যখন থাকে, একটি মেয়ে, শুধু মেয়ে, শিশুদের দেখে সে হয়তো একটু আদর করলো ওই পর্যন্ত, ওই মেয়েটি যখন মা হয় অদ্ভুত পরিবর্তন ঘটে যায়। সেই মেয়েটি তখন যখন মা হচ্ছে তার সমস্ত মন প্রাণ সব ওই শিশুটির দিকে। কি করে এই পরিবর্তনটা হয়? কে করে দেয়? একটি ছেলে যখন সে ছেলে থাকে, এমনকি যারা অবিবাহিত পুরুষ, আপনি দেখবেন সন্তানদের প্রতি বা অন্যান্যদের প্রতি তাদের কোনো রকম দায় দায়িত্ব বোধ অতটা থাকে না। হ্যাঁ, আদর করা মানে একটু মাথায় চাটি দিল ওই পর্যন্ত। কিন্তু যখন সেই বাবা হলো, সে কিন্তু প্রচণ্ড ভাবে তার সমস্ত সত্তাটাকে ওর মধ্যে ডুবিয়ে দিতে থাকে। আচ্ছা, আমরা কি 5টা পর্যন্ত একটু অপেক্ষা করব? এর সঙ্গে পারা যাবে তাল দিয়ে? হইচই হতে থাকে, তারপরে ধীরে ধীরে কমতে কমতে যখন দই পড়ে তখন শুধু সুপসাপ আওয়াজ হয়। তো এখন আর অসুবিধা হবে না, আমরা খানিকটা এটা আলোচনা করে নিই। এখন এই শ্রীরামকৃষ্ণ যে বলছেন, তিনি বলছেন তার এই কথাগুলো খুব সাধারণ কথা, কিন্তু বলছেন প্রত্যেকের মনের মধ্যে ঈশ্বর এই ভাবগুলো দেন। তো এই যে ভাবটা দিচ্ছেন বাবা মায়ের মধ্যে স্নেহ, এই স্নেহটা কে দিল? ঈশ্বরই তো দিয়েছেন। এই যে শিশুদেরকে পালন করছে এতদিন ধরে এত কষ্ট করে, এই স্নেহটা হঠাৎ করে তার মধ্যে কে দিল? তাহলে বিশ্বাস করো যে তিনি অন্তর্যামী। ওই যদি ওই মাটির পূজা প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্যে মাথা ব্যথা কেন?
তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এই যে তিনটি শব্দ বললেন, তোমার মাথা ব্যথা কেন, যাকে যার মাধ্যমে নিয়ে যাবেন, তুমি নিজেরটার জন্য শুধু চেষ্টা করো, অন্যটার উপরে এত জোর দিও না। এইটা যদি শুধু আমরা পালন করি, জগতে ধর্ম নিয়ে কিন্তু মারামারি হবে না, ধর্ম নিয়ে কিন্তু অত্যন্ত শান্তি থাকবে। এটা একটা সুন্দর কথা বলছেন, আমি আমার পথটাকে নিয়ে সিনসিয়ারলি যদি চলি, তাহলে অন্যদের দিকে আর তাকাবার দরকার হয় না। এইবার তার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। মাস্টারমশাই বলছেন, নিজেকেই বলছেন, এইবার তার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি সুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। এটা একটা এমনি বাংলা প্রভাব মতো। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলেছেন মনে বেশ লাগছে। ঈশ্বর তত্ত্ব মানে যতক্ষণ না তুমি রিয়ালাইজ করছো, ততক্ষণ পরিপূর্ণভাবে এটাকে অনুভব করা যায় না। তাই স্বামী বিবেকানন্দ বললেন, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন। উনি বলছেন, ঈশ্বরের জন্য যে সর্বস্ব ত্যাগ করেছে, তার কাছে ঈশ্বরের কথা শোনো। সেজন্য এই ঠাকুরেরই গল্পে আছে যে একজন পণ্ডিত, সে গিয়ে রাজাকে বলতো ভাগবত কথা, আর ভাগবত বলবার পর রাজাকে বলতো, রাজা বুঝেছো? ভাগবতটা পাঠ করার পর, ব্যাখ্যা করার পর রাজা বলতো, পণ্ডিত তুমি বোঝো। পণ্ডিতের খুব রাগ হতো, কিন্তু রাজা তো তাই মুখের কিছু ওপরে বলতে পারতো না, আর রোজ একটু অপমানিত বোধ করতো। অথচ পয়সা তো চাই, রাজাকে গিয়ে ওটা বলে তো রাজা একটু প্রণামী দেয়। একদিন ভাগবত পড়তে পড়তে ওর মনের মধ্যে সত্যি সত্যি ভাব এলো, ও বুঝলো ভাগবত তো ত্যাগের কথা বলছেন, সর্বস্ব ত্যাগ। কিরকম ত্যাগ? যে একেবারে ব্রহ্মার যে পদ, ব্রহ্মার যে স্থান, সেইটা পর্যন্ত ত্যাগ। আর আমি রাজার কাছে যাচ্ছি, পয়সার জন্যে ভাগবত পড়াচ্ছি, তাই রাজা আমাকে বলে তুমি নিজে বোঝো। ও পড়াতে যাওয়া বন্ধ করে দিল। তারপরে রাজা কিন্তু খবর নিয়ে নিজে এসে এইবারে ঠিক ঠিক একেবারে হাঁটু গেড়ে ওর কাছে বসে ভাগবত শুনছেন এবং ওকে দান ধ্যান করছেন। এখন এইটা ঠাকুর যখন এটা বোঝালেন, ওর অহংকারটা চূর্ণ হলো। শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটি হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানান রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন, অধিকারী ভেদে যার যা পেটে সয়। এবারে তিনি বলছেন, এই একটি মা, তার 5টি সন্তান, তার বাড়িতে তিনি মাছ এসেছে, তিনি 5 রকম ভাবে সেইটি রান্না করে সবাইকে দিচ্ছেন। তার কারণ হচ্ছে কি, এক একজনের এক রকমের টেস্ট, তো সেটা মা জানেন, ঈশ্বর জানেন কে কেমন করে অগ্রসর হবে। সেই জন্য কাউকে নিন্দামন্দ করতে নেই। কখন কার কিরকম ভাবে হবে আমরা কিচ্ছু তো জানি না। লালাবাবু বলে একজন বড় জমিদার ছিল, অত্যন্ত ভোগী মানুষ। যেমন আগেকার দিনের পয়সাওয়ালা লোকেরা করতো, ওই সন্ধেবেলাতে তিনি ওই নাচ গান শুনতে যেতেন, পয়সা নষ্ট করতেন, অমুক তমুক। একদিন ওই সেজে গুজে তিনি যাচ্ছেন, তো সেইখানে যেতে যেতে শুনছেন একজন মহিলা তার মেয়েকে বলছে, বাসনায় আগুন দে, বেলা যে যায়, বেলা যে যায়, বাসনায় আগুন দে। এবার এই লালাবাবু তিনি ওটা শোনার সঙ্গে সঙ্গে ওনার মনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এলো। ওই মহিলা সে ধোপানি, সে সারা ওই রাত্রির বেলাতে আগুন দিয়ে রাখে, আগুনে জলটা গরম হয় আর তার সঙ্গে সাবান টাবানগুলো গুলে, যেমন একটা কাপড় কাচতে হবে,
এখন বাসনা মানে হচ্ছে শুকনো কলা পাতা, যেমন এইটা এখন যেটা দেখছি আমার পেছনেই, ওটাকে আপনার বাসনা বলে, শুকনো কলা পাতা। এই শুকনো কলা পাতাটার নাম হচ্ছে বাসনা। ও তার মেয়েকে বলছে শুকনো কলা পাতাতে আগুন দে, তার কারণ এবারে তো সন্ধে হয়ে আসছে, আর সময় বেশি নেই। তো সেই কারণে বলার সঙ্গে সঙ্গে ও বললো একটা, কিন্তু লালাবাবু এই কথাটা শুনে তার মনের মধ্যে এমন পরিবর্তন হলো, সেইখান থেকে আর বাড়ি ফিরলেন না, সোজা তিনি চলে গেলেন বৃন্দাবন। ওই লালাবাবুর কুঞ্জ বলে একটা জায়গা সৃষ্টি করলেন, নিজে থাকলেন, সাধন ভজন করলেন। ওই লালাবাবুর কুঞ্জটা ওরা এখন রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিয়েছে, ওখানে এখন রামকৃষ্ণ মিশনের আশ্রম হয়েছে। কখনো বৃন্দাবনে গেলে ওটা সত্যিকারে দেখে আসতে পারবেন। তো এইটাই বলছেন তিনি। তখন উনি বলছেন যেটি যার পেটে সয়, বুঝলে? তখন মাস্টারমশাই বলছেন আজ্ঞে হ্যাঁ। এবারে পঞ্চম পরিচ্ছেদ শুরু করছেন। সেখানে সংসার অর্ণব ঘোরে ইয় কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি শ্রীরামকৃষ্ণকে গুরু রূপে প্রণাম করছেন, নিয়ে শুরু করছেন। মাস্টারমশাই এবারে কিন্তু বিনীতভাবে, আগের যে প্রশ্নটা করছিলেন উদ্ধতভাবে, আমি কিছু জানে না, গ্রামের লোক, ঠাকুরকে দেখতে তো অতি সাধারণ ছিল, তো গ্রামের লোক সেই জন্য একটু, কিন্তু এইবারে অত্যন্ত বিনীতভাবে কথা বলছেন। বলছেন ঈশ্বরে কি করে মন হয়, এখন কিন্তু তর্ক করছেন না, এবারে জানতে চাইছেন ঈশ্বরে কি করে মন হয়। এবারে এই ঠাকুরের এই কথাটা পড়ে আমরা শেষ করব। শ্রীরামকৃষ্ণ বলছেন এত সোজাভাবে আর কেউ কোনোদিন বলেনি, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎ সঙ্গ। ঈশ্বরের নাম গুণগান আর সৎ সঙ্গ, এই দুটো জিনিস শুধু করতে হয়। ঈশ্বরের নাম আর গুণ এই দুটো একসঙ্গে করতে হয়। এই জন্য আমাদের দেখবেন বৈষ্ণবদের মধ্যে, তান্ত্রিকদের মধ্যে দীক্ষার ব্যবস্থা থাকে। এই যে তান্ত্রিক দীক্ষা অবশ্য একটু অন্য রকমের দীক্ষা, বৈষ্ণব দীক্ষাটা শুধু নামের দীক্ষা। রামকৃষ্ণ মিশন ঠাকুর কালী পুজো করতেন, এবার আবার কৃষ্ণ পুজোও করতেন, সেই জন্য এই দুটোকে কম্বাইন করেছেন, করে এই যে দীক্ষার ব্যবস্থা হয়েছে রামকৃষ্ণ মিশনে, সেটা অত্যন্ত সহজ দীক্ষা, শুধু ঈশ্বরের নাম করতে হয়। ঈশ্বরটি কি, তার কতগুলো গুণ আছে, নামের সঙ্গে তার গুণ। আপনি যেই মুহূর্তে বললেন যে কোনো একজন বড় গায়কের নাম, আমি এদেশের গায়কদের অত নাম জানি না, আমাদের দেশে লতা মঙ্গেশকর যদি আপনি নাম বলেন, সঙ্গে সঙ্গে লতা মঙ্গেশকরের গানগুলো মনে পড়বে, তার সেই সুরগুলো মনে পড়বে, অসাধারণ গলারটা মনে পড়বে। এখন সেই জন্য ঈশ্বরের নাম আর গুণকীর্তন এই দুটো জিনিস একসঙ্গেই করতে হয়। যে যখন আমরা দীক্ষা নিই, যখন আমরা ঈশ্বরের নাম করি, তার সঙ্গে সঙ্গে গুণটা করতে হয়। যেমন আমরা যখন দীক্ষা দিই, ভগবান শ্রীরামকৃষ্ণের যে আদর্শ, সেটা হচ্ছে সত্য, ত্যাগ, সেবা আর ভালোবাসা। সত্যকে ধরে থাকা, অহংকার ত্যাগ করা আর ভালোবাসা সমস্ত মানুষকে, এইটা তার। তো ঈশ্বরের নাম গুণগান আর সৎসঙ্গ। সৎসঙ্গ কি? যারা অন্যের কল্যাণ চিন্তা করছে তারাই হচ্ছে সৎসঙ্গ করছে। মানুষের কল্যাণ চিন্তা করে, কখনো নিন্দামন্দ করে না, ওটা হচ্ছে সৎসঙ্গ করা। তো ঈশ্বরের ভক্ত বা সাধু, সেজন্য ঠাকুর ক্লিয়ার করে দিচ্ছেন, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। মাঝে মাঝে কেন বলছেন? কেননা ওইটা শোনবার পর, সঙ্গ করবার পর, এই যে মাসে একবার করে আমরা এখানে আসি, কথামৃত তো যে কেউ পড়তে পারে, প্রত্যেকেই পড়ে, অনেকের পড়া হয়ে গিয়েছে, কিন্তু তথাপি আমরা সবাই একসঙ্গে বসে একটা প্রসঙ্গ আলোচনা করলাম, নিজেদের মধ্যে করলাম, প্রশ্ন উত্তর হলো, অনেকক্ষণ ধরে মনটা একটু ভালো চিন্তার মধ্যে থাকলো।
এইবারে কখনো এই নয় যে বেরিয়ে গিয়েই আমার ওই মনটা ওই চিন্তা করবে। কখনো যখনই আমি একলা হব, কখনো সমস্যা হবে, ঠিক দেখবেন এই কথাগুলো যেগুলো আমি শোনবার পর ভুলে গিয়েছিলাম ঠিক মনে পড়ে গেল। তো সেই জন্য উনি বলছেন যে সংসারের ভিতর, বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। এই যে বিষয়ের মধ্যে যখন আমরা থাকি, বিষয় কোনটা? পৃথিবীর যে কোনো জিনিস, জগতের যে কোনো জিনিস, যা কিছু পরিবর্তন হচ্ছে ওটাই বিষয়। সেই জন্যে বিষয় হচ্ছে যা আমি আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি, ওটা বিষয়। কিন্তু ব্রহ্ম কিংবা ঈশ্বর উনি বিষয় নন। তো বিষয়ের বাইরে, কেন ব্রহ্মকে, ঈশ্বরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না। বিষয় মানেই কিন্তু আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি। তাই বলছেন বিষয়ের মধ্যে যদি থাকেন, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। মাঝে মাঝে নির্জনে গিয়ে, সবসময় যেতে নেই। কেন? পারবো না, মাথা খারাপ হয়ে যাবে। আমরা এই যে অবস্থার মধ্যে রয়েছি, এখান থেকে হঠাৎ করে যদি একলা হয়ে যাই, মনে হয় বড় ভাল লাগছে না, একজন চলে যাই, কিন্তু কিছুদিন তারপরেই একেবারে মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য একটু একটু করে করতে হয়। তা আমাদের যেমন গ্যাঞ্জেসটা আমি খুলে দিয়েছি, কেউ যদি যেতে চায়, আমি বলেছি কোনোভাবে গিয়ে তোরা যদি থাকো একটা দিন দুটো দিন, বেশি না, একটা দিন দুটো দিন শুধু থাকো। ওই আমাদের লাইব্রেরি রয়েছে, বুক স্টল রয়েছে, ঘোরাঘুরি করো, একটু ইয়ে করো, আবার চলে এসো। অবশ্য তার জন্য কিছু পয়সা আমাদের দিতে হবে, এমনি এমনি না। তো নিজে নিজে একটু রান্না করতে হবে, খেতে হবে, থাকতে হবে, এরকম। আমাদের আর একটা খুব সুন্দর আশ্রম আছে, আমি মেয়েদের বলে রাখি যদি কখনো মনে করেন, সেখানে কোনো চার্জেস লাগে না। সেটা হচ্ছে আমাদের সান ফ্রান্সিসকো, ওদের একটা রিট্রিট আছে, দুর্দান্ত সাজানো একটা মেয়েদের জন্য থাকার ব্যবস্থা আছে। শুধু একটা কন্ডিশন, কোনো পয়সা কড়ি লাগবে না, সব কিছু না, নিজে নিজে রান্না করতে হবে, নিজের মতো করে খেতে হবে। একটাই কন্ডিশন, একটা কথা বলা চলবে না। ওখানেতে অন্যান্য অনেকে থাকে, 4-5 জন 10 জন সবসময় থাকে। আপনি একটা ঘর পাবেন, নিজের মতো থাকবেন, কিন্তু একটি কথাও বলতে পারবেন না। আবার গুনগুন করে গান করাও চলবে না, একদম নিঃশব্দে থাকতে হবে। কিন্তু আমি গ্যাঞ্জেসে অতটা করিনি, নিজের মতো গান করো, থাকো, এটা থাকা যায়। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না হলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন বলেই বলছেন, চারা গাছ যখন থাকে ওকে বেড়া দিতে হয়, নইলে গরু ছাগলে খেয়ে নেয়, কারণ মনটা তখন তৈরি হচ্ছে। তো সেই জন্যে ধ্যান করবে, এটা ঠাকুরের বিখ্যাত স্লোগান, ধ্যান করবে মনে, কোণে আর বনে। মনের মধ্যেই সবসময় ঈশ্বরের চিন্তাটা করতে হয়। আর কোণেতে মানে বাড়ির মধ্যে একটু নির্জন জায়গাতে করতে হয়। আর বনেতে মানে নির্জনে গিয়ে। এখন নির্জন কীরকম? বাজারের মধ্যেও কিন্তু নির্জন, যদি আপনি কাউকে না চেনেন। আপনি ধরুন কোনো একটা বড় সেই মলে গেলেন, একটা বিরাট মার্কেটের মধ্যে ঢুকলেন, কিন্তু আপনি তো কাউকে চেনেন না, অন্য লোকেরা ঘোরাঘুরি করছে, আপনি কিন্তু একদম একলা। এখানে সব বড় বড় সব যেগুলো রয়েছে, কোনো একটা জায়গায় একটা বেঞ্চে গিয়ে চুপ করে বসলেন, বসে বসে ঈশ্বর চিন্তা করতে পারেন। আর বন মানেই জঙ্গল টঙ্গল খুঁজতে হবে তা নয়। বন মানে যেখানেতে আপনার অন্য কোনো কেউ সঙ্গ নয়। আর একটা বলা হয় যে যদি একদম একই রকমের বন্ধু থাকে, অন্য কোনো ডিস্টার্ব করবে না, শুধু ঈশ্বরের কথা বলবে, ওই পরস্পর দুজনে মিলে খুব সুন্দর নির্জন বাস হয়। অন্য কোনো কথা নয়, শুধু ঈশ্বরের কথা হবে, গান হবে, তারপরে একসঙ্গে ধ্যান করা হবে, সেইটি। তারপরে মাস্টারমশাই বিনীতভাবে আর একটা প্রশ্ন করছেন, সেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সংসারে কীরকম করে থাকতে হয়? তো বেশিরভাগ লোক তো আমরা সংসারেই রয়েছি,
আমরা যারা আশ্রমে থাকি আমরাও কিন্তু একটা বড় সংসারের মধ্যে রয়েছি। আমাদেরও কর্তা ব্যক্তি রয়েছে বেলুর মঠে, আমাদেরও সিনিয়র রয়েছেন আশেপাশে এইখানে। এখন আমাদেরও নানান রকম টানাপোড়েন থাকে, বিরাট বড় সংসার। আমি তাকে চিনি না, কিন্তু একটা চিঠি এলো, অমুক যাচ্ছে কিংবা তার ছেলে যাচ্ছে আমেরিকায় প্রথমবার, ও আমাদের খুব ক্লোজ ভক্ত, তুমি ছেলেটিকে দেখো। এই সংসারের মধ্যে পড়লাম। এবারে সেই ছেলেটির খোঁজ দিতে গিয়ে বললো, সে বললো না না আপনাকে কিছু দেখতে হবে না। যে আরে ভাই আমি তো দেখবো না, কিন্তু একটু তোমার মুখদর্শন না করলে ওই কর্তাকে কি জানাবো। সুতরাং তুমি একটা মোটামুটিভাবে যদি ডাইরেক্টলি ফিজিক্যালি না আসো, অন্তত ফেস টাইমে একবার দেখে নি। এই হচ্ছে আমাদের সংসার। তো এই নানান রকম চলতেই থাকে, পছন্দ হোক না হোক অনেক কিছু করতে হয়। যেই একটা উপর থেকে একটা আদেশ আসে, আমরা তো অর্গানাইজেশনের মধ্যে, নিজের মধ্যে তো চলতে পারি না। উপর থেকে বললো এটা করো, সেটা ভালো লাগুক না লাগুক, খারাপ হোক ভালো হোক, করতেই হবে। সুতরাং আমাকে অনেক অ্যাডজাস্ট করতে হয় আমাদের প্রত্যেককে, সংসার তো। তা সেই জন্যে যখন মাস্টারমশাই বলছেন আচ্ছা সংসারে কীরকম করে থাকতে হয়, আপনাদের সংসারটা ছোট্ট কিন্তু আমাদের সংসারটা বিরাট বড়। কিন্তু একটা সুবিধে আছে, যখন খুশি থাক তোমার সংসার বলে বেরিয়ে পড়তে পারি। কিন্তু আপনারা ঠিক ততটা পারবেন না, কেননা একটু সমস্যা আছে। কিন্তু সেইখানে আমাদের ওইটা থাকার সত্ত্বেও চট করে পারবো না। এইটা ভীষণ দামি একটা প্রশ্ন মাস্টারমশাই করলেন। আমাকে তো সংসারে থাকতে হবে, কিন্তু কেমন করে থাকবো এই উত্তরটা আমরা পরের মাসে আলোচনা করব। আজকে আবার ঠাকুরের প্রণাম মন্ত্র করে শেষ করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।